সন্ত্রাসী কর্মকাণ্ড ও জঙ্গি নির্মূলে তৎপর বিশ্ব। জঙ্গি হামলা প্রতিরোধে সামরিক অভিযান পরিচালনা করে আসছে বিভিন্ন দেশ। এমনকি তারা যেন আর্থিক সহায়তা না পায় সেদিকে রয়েছে কড়া নজরদারি। তবে এত কড়াকড়ির মাঝেও এসব সন্ত্রাসী সংগঠনের অর্থায়নের সংযোগ কিছুদিন পরপরই সামনে আসে, যা বিশ্বের নিরাপত্তা নিয়েও জন্ম দেয় প্রশ্নের। এবার হিজবুল্লাহ, হামাস, আল কায়েদা, তালেবান সহ বিভিন্ন জঙ্গি সংগঠনে অর্থায়ন সহায়তা করার অভিযোগ এলো যুক্তরাজ্যের অন্যতম ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ডের বিরুদ্ধে, যার গ্রাহকদের একটা বড় অংশ আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও এশিয়ার। নিউ ইয়র্কের আদালতে দাখিল করা মামলার নতুন নথিতে দাবি করা হয়েছে, ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা লঙ্ঘন করে 2008 থেকে 2013 সাল পর্যন্ত ব্যাংকটি কয়েক হাজার লেনদেনের মাধ্যমে 100 বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি লেনদেন করেছে। এর আগে 2012 সালে এই ব্যাংকের বিরুদ্ধে এমন অভিযোগ এলেও তা প্রমাণিত না হওয়ায় খারিজ করে দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের আদালত। তবে সেবার সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের হস্তক্ষেপে তারা মুক্তি পেয়েছিলেন বলে মতামত রয়েছে বিশেষজ্ঞদের। যদিও এবার ব্যাংকটি আগেরবার তাদের দোষ প্রমাণিত না হওয়ায় বিষয়টির উল্লেখ করে তারা জানিয়েছেন, এগুলো ভিত্তিহীন অভিযোগ। আগেও তা মার্কিন আদালত কর্তৃক প্রমাণিত হয়েছে। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক মার্কিন নিষেধাজ্ঞার কোনো লঙ্ঘন করেনি। বিশেষজ্ঞদের মতে, হিজবুল্লাহ, হামাস, আল কায়েদা, তালেবান সহ বিভিন্ন জঙ্গি সংগঠনের আর্থিক লেনদেনের 9.9 বিলিয়ন মার্কিন ডলার বিনিময় হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মাধ্যমে। তবে এর আগেও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে নিষেধাজ্ঞায় থাকা ইরানের সেন্ট্রাল ব্যাংকের সঙ্গে লেনদেনের অভিযোগ ওঠে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের নিউ ইয়র্ক শাখার বিরুদ্ধে। এমনকি 2012-2019 সালে নিষেধাজ্ঞায় থাকা ইরান ও অন্যান্য দেশে লেনদেনের কারণে 1.7 বিলিয়ন ডলার জরিমানা গুনতে হয়েছে ব্যাংকটিকে। যদিও এই লেনদেন জঙ্গিদের অর্থায়নে হয়েছিল এমন প্রমাণ পাওয়া যায়নি, তবে জরিমানার বিষয়টি গোপন করে গিয়েছে ব্যাংকটি। এদিকে 31 মে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের বিরুদ্ধে আদালতে দায়ের করা মামলায় বলা হয়েছে, ব্যাংকের স্প্রেডশিটগুলোতে 2008 থেকে 2013 সালের মধ্যে কয়েক হাজার লেনদেন রেকর্ড রয়েছে। তবে এইগুলো গোপন করা হয়েছে, তদন্তের মাধ্যমে এগুলো বের করা যেতে পারে। মামলায় আরও বলা হয়েছে, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মাধ্যমে ইরানের ব্যাংক, কোম্পানি এবং মধ্যপ্রাচ্যের মানি এক্সচেঞ্জের সঙ্গে অসংখ্য লেনদেন রয়েছে, যা মার্কিন আইন অনুযায়ী বিদেশি সন্ত্রাসী সংগঠনকে অর্থায়ন করার মধ্যে পড়ে। মামলার নথিতে আরও রয়েছে, হিজবুল্লাহর অন্যতম অর্থদাতা মোহাম্মদ ইব্রাহিম বাজির মালিকানাধীন গাম্বিয়ান কোম্পানির 73 লেনদেন রয়েছে এই ব্যাংকের মাধ্যমে। তবে ব্যাংকটির এমন লেনদেনের বিষয়ে কোনো মন্তব্য করেননি যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন FBI ও মার্কিন বিচার বিভাগ। এদিকে যুক্তরাষ্ট্রের মাদক ও অস্ত্র চোরাচালান, সাইবার ও আর্থিক অপরাধ, অবৈধ প্রযুক্তি রপ্তানি ও মেধাস্বত্ব অপরাধ তদন্ত সংস্থা হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনেরও তদন্তে আইন লঙ্ঘন করে জঙ্গি কার্যক্রমের অর্থ সহায়তার বিষয়টি উঠে এসেছে। সেখানে বলা হয়েছে, শাওন ওয়াং ও মাহমুদ রশিদ আমুর আল হাফসি নামের দুই ব্যক্তি ইরানের ওপর দেয়া নিষেধাজ্ঞা উপেক্ষা করে চীনে তেল রপ্তানি করেছে। এখানে তাদের যে লাভ হয়েছে, ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পোরেশনকে অর্থ সহায়তা করা হয়েছে।